আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমি মাটন কিমা কারির রেসিপি। প্রথমে আমাদের কড়াইতে সর্ষের তেল গরম করে নিতে হবে। এরপর আগে থেকে ছোটো করে টুকরো করে কাটা আলুটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে লাল করে। তারপর আলুটা তুলে ওর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কুচনো পেঁয়াজটাকে খুব ভালো করে নুন আর সামান্য চিনি দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। ঠিক এরকমভাবে যাতে লাল লাল ভাজা হয় সেটা দেখতে হবে। তারপরে ওর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, ধনে, তেজপাতা। মশলাটা ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি কালারের জন্য। এরপরে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কালার চেঞ্জ হয়ে তেলটা ওপরে ভেসে উঠছে। এরপরে দিয়ে দিতে হবে মাটনের কিমা, যেটাকে আমি আগে থেকে নুন, হলুদ ও সামান্য সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার কিমাটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষাতে হবে, যেরকমভাবে আমরা মাটন রান্না করতে গেলে কষাই ঠিক সেভাবে। কষানো হয়ে গেলে এরপরে জল দিয়ে কিমাটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। কিমাটা যখন কিছুক্ষণ ফুটে মোটামুটি 70% মতো সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমাকে আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুগুলোকে দিয়ে এবার ভালোভাবে ফুটতে দিতে হবে যাতে আলুগুলো সুসেদ্ধ হয়ে যায়। এবার এভাবে নেড়ে চেড়ে আমাকে দেখে নিতে হবে যে আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়েছে কিনা। আলু যখন প্রপার সিদ্ধ হয়ে যাবে তারপরে ওর মধ্যে আমাকে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো ও ঘি নামানোর আগে। এরপরে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাটন কিমা কারির রেসিপি।